এই আমলগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনে যদি এই আমলগুলো করেন তাহলে আপনাদের গুনাহগুলো আল্লাহ তাআলা করে দেবেন। কেমনে মাফ করবেন? শরীরে যদি কোনো ময়লা আবর্জনা থাকে, যখন আপনি সাবান দিয়ে শরীরটাকে একেবারে ডোলে কচলিয়ে ধোন, এরপরে শরীরে ময়লা থাকে না, জুমার দিনে এই কাজগুলো করবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, জুমার দিনের ব্যাপারে আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। সেগুলো কি? আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 2 নম্বর, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জমিনে অবতরণ করিয়েছেন। 3 নম্বর, এই দিনে আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন। 4 নম্বর, এই দিনে এমন একটি সময় আছে যখন বান্দা যা কিছু আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ তখন বান্দাকে সেটাই কবুল করে সেটাই দিবেন। আমরা দোয়াতে প্রথমে কি বলি? রব্বানা যালামনা আনফুসানা দোয়া করি, রব্বানা তাকাব্বাল মিন্না দোয়া করি, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করেন দোয়া করেন। তা আপনি ওই সময় দোয়া করবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন সময় হওয়ার সম্ভাবনা আছে? নবীজি যে ইশারা ইঙ্গিত দিয়েছেন সেখানে আসর থেকে মাগরিবের সময়ের এই সময়টাকে বিশেষভাবে বলা হয়েছে এবং খুতবার মধ্যবর্তী সময়টাকে বোঝানো হয়েছে। একামত এবং খুতবার পরবর্তী যে মধ্যখানের সময়টা, এই সময় আল্লাহর কাছে যেই দোয়া করা হয় আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। এবার আসেন জুমার নামাজ আদায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, মসজিদে হলো, দুজন মুসল্লিকে ফাঁক করে সামনে এগিয়ে গেল না। আমাদের বাংলাদেশে এই লিডাররা এই কাজটা বেশি করে। আসবে পেছনে, 2 তলায় এসি চলতেছে না, নিচতলায় এসি চলতেছে, এই জন্য সবার ঘাট ডেঙ্গা ওই ব্যাঙের মতো লাফাইতে হুজুরের সামনে আসতে চাই। সম্পূর্ণরূপে হারাম, এটা করবেন না, এটা জায়েজ নাই, নবীজি এটা নিষেধ করেছেন। তো তারপর আল্লাহ রাসূল কি বলছেন? ইমাম কথা শুরু করলে চুপ থাকলো, তাহলে আল্লাহ তাআলা 2 জুমার মধ্যবর্তী সময়ের সমস্ত গুনাহগুলো, এই 1 সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, 5 ওয়াক্ত নামাজ 1 জুমা থেকে পরবর্তী জুমা, 1 রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। তাহলে আজকে জুমা পড়ে যারা চলে যাচ্ছেন, আগামী জুমা পর্যন্ত কোনো কবিরা গুনাহ করবেন না। সগীরা গুনাহ যদি হয়ে যায়, এই 1 সপ্তাহের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। কত বড় কথা, সুবহানাল্লাহ। 3 নম্বর, জুমার দিনের গোসল। যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করলো, দ্রুততার সময় মসজিদে গেল এবং কাছাকাছি বসে মনোযোগ সহকারে খুতবা শুনলো, তার জন্য প্রতি কদমের বদলে 1 বছরের রোজা এবং নামাজের সওয়াব থাকবে। সুবহানাল্লাহ। মসজিদে প্রথমে প্রবেশ করা। জুমার দিন মসজিদে যে ব্যক্তি প্রথমে প্রবেশ করবে, মানে গোসল করলো, বাসায় মসজিদে গেল, প্রথমেই দাখিল হলো, মসজিদে প্রবেশ করলো, আল্লাহর নবী বলছেন সে যেন একটা উট কোরবানি করলো। এরপরে যে মসজিদে গেল সে যেন একটি গরু কোরবানি করলো। এরপরে যে ঢুকলো সে যেন ছাগল কোরবানি করলো। এরপরে যে গেল সে যেন মুরগি কোরবানি করলো। এরপর যে ঢুকলো সে যেন একটা ডিম সাদাকা করলো। অথবা ইমাম খুতবার জন্য এলে ফেরেশতারা আলোচনা শোনা শুরু করে, সেই সময় আমরাও আলোচনা শোনা শুরু করব। জুমার দিন দোয়া কবুল হয়। দীর্ঘ আলোচনা, একটু আগেও বলেছি, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, এটি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। সর্বশক্তিমান আল্লাহ তাকে যা তিনি চাইবেন তাকে সেটাই দিবেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই দিনে সূরা কাহাফের একটা বিষয় রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে তার 2 জুমার মধ্যবর্তী সময় তার জন্য আলোকিত হয়ে থাকবে। আর যে ব্যক্তি এই সূরার শেষে 10 আয়াত পাঠ করবে অথবা দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না। আজ এই সূরা কাহাফ আজকে তেলাওয়াত করবেন সন্ধ্যার আগ পর্যন্ত। এই সময়ের মধ্যে আরেকটি হাদিসের মধ্যে আছে 70,000 ফেরেশতা আকাশ থেকে নেমে আপনার রহমের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। এবং দাজ্জাল যদি এই মুহূর্তে আগমনও করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং দাজ্জালের ক্ষতি থেকে বাঁচার জন্য এই সূরা কাহাফের আমলটা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।